আরামবাগ হাইস্কুলের পক্ষ থেকে নেওয়া হলো এক নয়া উদ্যোগ। আজ আরামবাগ হাইস্কুলে বাচ্চাদের ক্লাস নিতে উপস্থিত হন আরামবাগ থানার পুলিশ আধিকারিকরা। আজ আরামবাগ হাইস্কুলে ক্লাস নিতে উপস্থিত ছিলেন আরামবাগের এসডিপিও সুপ্রভাত চক্রবর্তী, আরামবাগ থানার আইসি রাকেশ সিং সহ আরামবাগের মহিলা থানার আইসি বনানী রায় ও অন্যান্য আধিকারিকরা। এদিন পদার্থবিদ্যা ও ইংরাজি বিষয়ের ক্লাস নিতে দেখা যায় তাদের। আরামবাগ হাইস্কুলের প্রধান শিক্ষক বিকাশ চন্দ্র রায় এই বিষয়ে জানিয়েছেন, আজকের এই উদ্যোগে খুশি স্কুলের শিক্ষক শিক্ষিকা সহ সকলেই। এদিন ছাত্রদের মধ্যে উৎসাহ ছিল চোখে পড়ার মতো। এই বিষয়ে আরো কি জানা যাচ্ছে দেখুন বিস্তারিত 24 আওয়ার্স আরামবাগের রিপোর্ট। এরপরে আমি মনে করো ফর এক্সাম্পল এটা মোমবাতি, স্যার আপনি সব একটু মনে করো মোমবাতি, এখানে আমি যদি ধরি আমার হাতে ছেঁকা লাগবে কি লাগবে না? লাগবে। কি করে লাগবে? হিট হয়ে যাবে, সবকিছুই জানো। আগে থেকে এই যে আমরা আজকে অনুপ্রাণিত হবে, স্যার তোমাদের ক্লাস নেবেন আইসি সাহেব, এবং তোমরা আগামী দিনে চেষ্টা করবে এইরকম যখন পদাধিকারী হবে তোমরা চেষ্টা করবে সেইভাবে ছাত্র ছাত্রীদের অনুপ্রাণিত করার জন্য। এবং সবচেয়ে আমরা আরামবাগ থানা থেকে যে এসডিপি স্যার আইসি সাহেব এসেছেন, মনির ম্যাডাম এসেছেন। আসিফ, তোমার কি নাম? এরকম চিন্তা ভাবনাটা বলতে আমাদের এখানকার হেডমাস্টার স্যার যিনি আছেন বিকাশ স্যার অনেকদিন ধরেই আমাকে বলছিলেন যে আপনি আসুন, এসে এখানে একটু ক্লাস নিয়ে খুব ভালো হবে। তো সেই কারণে আমি আজকে এটা এলিমেন্টসের উপরে নিলাম, একদম ক্লাস 5-6 এর এটা এখানে যে ছাত্রছাত্রীদের দেখলাম যে আপনার কোশ্চেনের সঙ্গে সঙ্গে যে এই পড়াশোনার যে উত্তরের ক্ষেত্রেও আমরা দেখলাম অনেকটা পাস। এটা কি বলবেন সরকারি স্কুলে একটা পড়াশোনার ক্ষেত্রে? আমাদের কাছে যখন এরকম প্রশাসন স্তরের কেউ আসছে আমাদের খুব আমরা খুব ইন্সপায়ার্ড হই। তো সেই জায়গাটা এখানে আশা করি যদি আমি কিছুটা 1%ও ওদেরকে ইন্সপায়ার করতে পারি, সেটাই আমার স্যার। এইখানে কি প্রথম এইখানে ক্লাস নিতে আসে না এর আগেও কোথাও ক্লাস নিয়েছেন বা বাড়িতে পড়াশোনা করান কাউকে? আমি এমনিতে আমাদের একটা গ্রুপ আছে সেখানে আমি ক্লাস পাই, সেটা আমি সময় সুযোগ করে সমাজকে ওটা পাই না, অনলাইনে শান্তির বাতাবরণ তৈরি করে দেন। তো সেটা আমাদের ছেলেমেয়েরা আজকে আমাদের ঠিক ভোটের আগে থেকেই আমাদের আরামবাগ থানার এসডিপিও সাহেব সুপ্রভাত চক্রবর্তী সাহেব আমাদের জানিয়েছিলেন যে যেহেতু আরামবাগ স্কুলের ছাত্ররা অত্যন্ত পড়াশোনায় ভালো, তাই তিনি তাদের ক্লাস নেবেন। তো ভোট পেরিয়ে যাওয়ার পর আমরা যোগাযোগ করেছিলাম, উনি আজকে এসেছেন স্কুলে, আজকে ফিজিক্স এবং ইংরাজির ক্লাস নিচ্ছেন। এবং আমরা খুব খুশি যে একজন পুলিশ আধিকারিক আমাদের স্নেহের ছেলে মেয়েদের জন্য এত ভেবেছেন। আমরা আগে থেকে থাকি পোশাকে আমাদের ছেলেমেয়েরা ভয় খেত, আমরাও ছাত্র অবস্থায় ভয় খেতাম, কিন্তু এখন শান্তিরক্ষা বাহিনী মানে কত আপন ছাত্রছাত্রীদের, সেটা যেমন ছাত্রছাত্রীরা দেখলো, আমরা সবাই শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী আমার পরিচালক সমিতি আমরা সবাই দেখলাম, এবং এতে আমরা একদম আপ্লুত। আপনার পরিচয়? বিকাশ চন্দ্র রায়, প্রধান শিক্ষক, আরামবাগ হাই স্কুল। পৃথিবীর যে নিরক্ষরেখা আছে, নিরক্ষরেখা পৃথিবীকে দুভাগে ভাগ করেছে। এখন যে আজ 20 জুন আগামীকাল 21 জুন কর্কটক্রান্তি রেখার উপর লম্ব কিরণ হবে। উত্তর গোলার্ধে সব থেকে বেশি
বড় দিন হবে, উষ্ণতা বেশি হবে, সেই বিষয়ে উনি ক্লাস নিচ্ছেন। সব থেকে ভালো লাগলো এটাই যে উনি কোরিলেট করলেন বাস্তবের সাথে, আজকের দিনের সাথে, এই পরিস্থিতিটার সাথে কেন গরম, কি কারণে এই সময় গ্রীষ্মকালে গরম হয়, এগুলো উনি ছাত্রদের সাথে শেয়ার করে নিলেন। এর ফলে ছাত্ররা কি করলো যে কেন এই সময় এত গরম লাগছে, কেন শীতকালে দিন ছোট হয়, কেন গ্রীষ্মকালে দিন বড় হয়, এই জিনিসগুলো সঙ্গে পরিস্থিতির সঙ্গে সঙ্গে ছাত্ররা বুঝতে পারে। এসডিপিও স্যার কি ক্লাস নিলেন? এসডিপিও সাহেব ক্লাস নিলেন আজকে নিরক্ষরেখা, কর্কক্রান্তি রেখা, মকরক্রান্তি রেখা এবং রোটেশন, পৃথিবীর আবর্তন এবং পরিক্রমা। আপনার নাম দিদি? আমার নাম কাকলি দেকুন্ডু, এই স্কুলে এই স্কুলে অ্যাসিস্ট্যান্ট শিক্ষিকা।